শেষ হয়েছে এইডব্লিউ এর পেপার ভিউ ফুল গিয়ার, যেখানে দারুণ, ভয়ঙ্কর এবং চমৎকার কিছু ম্যাচ দেখেছি আমরা। তবে ভিডিওতে আলোচনা করব দুইটা ম্যাচ নিয়ে, যার একটা হলো কেইলি ও রেইলি বনাম জন মক্সলির মধ্যে নো হোল্ড ব্যারেড ম্যাচ, আর আরেকটা হলো সামোয়া জো বনাম হ্যাংম্যান অ্যাডাম পেজের মধ্যে স্টিল কেজ ম্যাচ। হ্যাংম্যান পেজ আর জো একে অন্যকে ভয়ঙ্কর সব আঘাত করেছে। প্রথম দিকেই কেজের দেয়ালে ভালো রকমের আঘাত পায় সামোয়া জো এবং রক্ত ঝরা শুরু করে। এরপর এক পর্যায়ে অ্যাডাম পেজও রক্তাক্ত হয়ে যায়। এভাবে দুজনেই রক্তারক্তি অবস্থায় পারফর্ম করছিল। মেইন ইভেন্টটা খুব বিশেষ কিছু ছিল বিষয়টা এমনও নয়, কিন্তু শেষে এসে জমে উঠেছিল ম্যাচটা হ্যাংম্যান অ্যাডাম পেজের নিয়ন্ত্রণে ছিল। আর হঠাৎ সেখানে শিবাতা দৌড়ে এসে কেজ বেয়ে ওপরে উঠতে লাগে। এই সময় সেখানে আসে এডি কিংস্টন, আর শিবাতার সঙ্গে লড়াই শুরু হয়। এদিকে রিংয়ের ওপরে আঘাত পায় রেফারি, যেই মুহূর্ত ক্যামেরা মিস করেছে। হ্যাংম্যান ডেডাই পাইল ড্রাইভার মারে, কিন্তু রেফারি অচেতন থাকার কারণে সেখানে পিন করা সম্ভব হয়নি। হবস দরজার স্টিল চেইন ছিঁড়ে রিংয়ে ঢোকে। হ্যাংম্যান তাকে লো ব্লো দিয়ে থামিয়ে দেয়। এরপর জোকে একটি বাকশট ল্যারিয়েট হিট করে। এই সময়ও রেফারি সুস্থ না থাকার কারণে জয় মিস করে অ্যাডাম পেজ। হুক দৌড়ে এসে রেফারিকে জাগানোর চেষ্টা করে। তারপর তার মুখে এক রকমের ভিলেনি অভিব্যক্তি ফুটে ওঠে। সে টাইটেল বেল্টটা তুলে নেয়। এরপর হিল টার্ন। হুক হ্যাংম্যানকে বেল্ট দিয়ে আঘাত করে। জো বেল্টের ওপর হ্যাংম্যানকে তুলে মশল বাস্টার দেয়। আর এভাবেই জয় তুলে নেয় সামোয়া জো, মানে চ্যাম্পিয়ন হয়েছে সে। মেইন ইভেন্টটা খুব ভালো গল্পের ছিল না, তবে মজার কিছু মুহূর্ত ছিল। টিভিতে যে গল্পটা তৈরি করা হচ্ছিল তার উদ্দেশ্য মূলত হ্যাংম্যান যেন প্রতিদ্বন্দ্বীদের একে একে সরিয়ে দিয়ে শেষ পর্যন্ত একাই লড়াই করে। কিন্তু সেখানে শিবাতা আর হবসকে হাজির করানোয় টিভির সেই কথাটা রাখা হয়নি। হুকের হিল টার্ন খুব একটা ভালো সিদ্ধান্ত এমনটা বলবো না, আর এডি কিংস্টনকে বোকা বানানো হয়েছে। তবে এখন দেখার বিষয় এডি কিংস্টন এবং হুকের গল্পটা কোন দিকে যায়, আর এটা কিন্তু আগ্রহের শীর্ষে থাকবে। এদিকে হবস যে কাজ করেছে সেটা খুব ভালো ছিল, মানে দানবের মতো কেজের দরজা শিকল সহ ছিঁড়ে ফেলা। এটা তার নামের সঙ্গে যায়। বুকারদের এটা চমৎকার আইডিয়া ছিল। এদিকে অ্যাডাম পেজকে হারিয়েও কিন্তু শক্তিশালী দেখানো হয়েছে, যেটা দারুণ বিষয়। ম্যাচ শেষ হওয়ার পরে সেখানে আগমন করে স্ট্রাইকল্যান্ড, আর সে পেজের পক্ষে রিংয়ের ওপরে থাকা সামোয়া জোয়ের সিকিউরিটিদের আঘাত করে। এটা দেখে সেখান থেকে পালিয়ে যায় সামোয়া জো এবং তার দল। আশা করা হচ্ছে গল্প ভিন্নভাবে এবং দারুণভাবে সামনে আসবে। নো হোল্ড ব্যারেড ম্যাচ, যেখানে দুই তারকা অসাধারণ একটা ম্যাচ উপহার দিয়েছে। ম্যাচের শুরুর দিকেই জন মক্সলিকে কাঁটা চামচ ধরিয়ে দেয় মেরিনা শেফের, আর সেটা দিয়ে রেলির মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এরপর অবশ্য রেলিও প্রতিশোধ নেয়, মানে একইভাবে মক্সলিকেও আঘাত করে রক্তাক্ত করে এই তারকা। এরপর দুজনের কেউ কাউকে এক মুহূর্তের জন্য ছাড় দেয়নি। প্রতিজ্ঞা হলো ম্যাচ জিততেই হবে। জন মক্সলি স্টম্প ব্যবহার করেছে, আর একই সঙ্গে হ্যান্ডলক। তবে প্রতিপক্ষ কোনোভাবে হার মানতে রাজি না। এদিকে মক্সলি কিন্তু লেগ লকের মাধ্যমে ম্যাচটা হেরে যায়। ম্যাচ শেষ হওয়ার পরে রিং থেকে নেমে যায় মক্সলি, তবে হুট করে রিংয়ে ওঠে রেলিকে আক্রমণ করে, যেটা দেখে সবাই হতভম্ব ছিল। এই পরিস্থিতির পরে দুই পক্ষের রেসলার সেখানে হাজির হয়। এই গল্প সম্ভবত এখানে এবং এভাবে শেষ হচ্ছে না, কেননা এটার শেষ দেখার জন্য আমাদের আরও 2-1টা পেপার ভিউ অপেক্ষা করতে হবে। তবে গল্প অনুসারে ম্যাচটা 10-এ 10।